নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ 19শে মে ভাষা শহীদ দিবস। ৬১-৬৪ বছর পূর্তিতে বরাক জুড়ে দিনটি সাড়ম্বরে পালিত। শহীদ দিবস উপলক্ষে শিলচরে দিনভর দেখা গেল বিভিন্ন অনুষ্ঠান। শিলচর শ্মশানঘাট, রেল স্টেশন ও গান্ধীবাগে শহীদ তর্পণ করলেন অগণিত মানুষ। লামডিংয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত। রেল শহর লামডিংয়ের বিভিন্ন প্রান্তে শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল নানা অনুষ্ঠান। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ 19শে মে ভাষা শহীদ দিবস। ৬১-৬৪ বছর পূর্তিতে আজ বরাক জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হল ভাষা শহীদ দিবস। 1961 সালের 19শে মে ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে বরাক উপত্যকায় এক বিশাল প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল। মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত এই আন্দোলনের পুলিশের গুলিতে 11 জন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। ফলে শহীদদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসের এই দিনটি বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস হিসাবে গত 63 বছর ধরে পালন করে আসছে বিভিন্ন দল ও সংস্থা সহ সংগঠন। এবছর 61-64 বছর পূর্তিতে শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচর ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি সহ শিলচরের বিভিন্ন বেসরকারি সংস্থারা। 19শে মে উপলক্ষে শিলচর স্বর্গদুয়ার শ্মশানঘাটে শহীদ বেদি ও শিলচর রেল স্টেশন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল সংগঠনের কার্যকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা 19শে মে ভাষা শহীদ দিবসে তাৎপর্য তুলে ধরেন। তারা আরও বলেন, তাদের অনেক দিনের দাবি শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার এবং মাতৃভাষার জন্য যে 11 জন বীর শহীদ তাদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের পরিবারকে সরকারি সাহায্য প্রদান করা। উন্নয়ন কমিটির ব্যবস্থাপনা আজ আমরা এখানে শহীদ বেদিতে সবাই মিলিত হয়েছি। আমরা সবাই জানি যে 19শে মে 1961 ইংরেজিতে 11 জন শহীদ হয়েছিলেন মাতৃভাষার রক্ষার্থে। 11 জন বাঙালির রক্তে রঞ্জিত ভাষা শহীদ দিবস। এই ভাষা শহীদ দিবসে এবার 64তম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শতকোটি প্রণাম নিবেদন করছি। এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন। অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে। তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে। গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওনারা বক্তব্য রেখে গেছেন। পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায়। আজ ভাষা শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা শিলচর শ্মশানঘাটে উপস্থিত হয়ে বীর ভাষা সেনানীদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এতে উপস্থিত থেকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর, প্রদীপ দত্ত রায় সহ অগণিত সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা দলবদ্ধভাবে একাদশ বাংলা ভাষা শহীদের স্মৃতিসৌধে গিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এরপর দুপুর 2:35 গান্ধীবাগে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ভাষা শহীদ দিবস পালন করি বরাকে, এবং যারা জীবনের বলিদান দিয়ে আমাদের ভাষাকে সুরক্ষিত করেছিল তাদেরকে আমরা ভুলিনি, কোনোদিন ভুলব না। আমি এটাই আশা করি যে বাঙালি হিসাবে ভাষার ভিত্তিতে আমাদের কোনো বঞ্চনা জন্য হয় না। আমি কোনোদিনই বলবো না যে আমরা অন্য ভাষাকে সম্মান করি না। আমি প্রত্যেকটা ভাষাকে সম্মান করি। আর আসাম শুধু একটা ভাষা নিয়ে থাকে না। আজকে আসামে যারা বসবাস করছে
কেউ বোডো আছে, কেউ মিসিং আছে, কেউ দিমাসা আছে, বর্মন আছে, বাঙালি আছে, হিন্দি স্পিকিং আছে, মণিপুরি আছে। সো আসাম একটা মাল্টিলিঙ্গুয়াল স্টেট, তাই বলে কোনো রকমের ভাষিক জাতীয়তাবাদী করা পক্ষে আমি না। কিন্তু আমাদের এই বরাকের যে দাবিটা, যারা শহীদ হয়েছিল তাদেরকে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া এবং ভাষা শহীদ যে আমরা নামটা চাইছি শিলচর রেলওয়ে স্টেশনের জন্য, এটা বিভিন্ন সরকার আসছে কিন্তু হচ্ছে না। এটা কোনো ব্যাপারই না যদি আসাম সরকার একটু চাপ সৃষ্টি করে এই কাজটা হয়ে যায়, কিন্তু কতটুকু ওরা করতে চাইছে এটা আমি বলতে পারবো না। আজ 19শে মে ভাষা শহীদ দিবস। 1961 সালে বরাক উপত্যকার শিলচর স্টেশন চত্বরে নিজেদের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য শহীদ হয়েছিলেন 11 জন তরুণ তরুণী। তাদের মধ্যে ছিল একমাত্র মেয়ে যে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসার সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়। নাম তার কমলা ভট্টাচার্য। তাছাড়া আরও 10 জন শহীদ: তরুণী দেবনাথ, কানাইলাল লিওগী, শচীন্দ্র চন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুনীল সরকার, কুমুদরঞ্জন দাস, শৈতেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, চণ্ডীচরণ সূত্রধর এবং সুকোমল বরখাস্ত। আজকের এই শহীদ দিবসে শুধু বরাক উপত্যকায় নয়, ব্রহ্মপুত্র উপত্যকার রেল শহর লামডিংয়ের বিভিন্ন প্রান্তে এই একাদশ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উদযাপন করা হয় 19শে মে। লামডিং কালীবাড়ি নেতাজি মূর্তির পাদদেশে বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ ও আজাদ হিন্দ পাবলিক লাইব্রেরির যৌথ উদ্যোগে ন্যাশনাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ সকাল থেকে আয়োজন করা হয় ভাষা শহীদ দিবস। এই উপলক্ষে সকাল 9টায় সমবেত সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনে অংশ নেন আজাদ হিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি সুভাষ সিং, বাংলা সাহিত্য সংস্কৃতির মনোচ্চরে সভাপতি অনিমেষ মজুমদার, অসম সাহিত্য সভা কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ শর্মা, শিক্ষাবিদ উমা ভৌমিক এবং মৃন্দিরা দাস শর্মা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র, অসম সাহিত্য সভা লামডিং শাখার উপসভাপতি পল্লব লোচন বোরা। অনুষ্ঠানে মন্টুলাল আচার্যের পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সদস্যরা। বহু সংখ্যক স্থানীয় জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লামডিং থেকে ভিটিভির প্রতিনিধি স্বপন দাসের রিপোর্ট। আমরা অসম সাহিত্য সভা লামডিং শাখা থেকে এসেছি। আপনারা জানেন যে আজকে 19শে মে আর শহীদ দিবস, ভাষা শহীদ দিবস। আমরা চাই যে ভারতবর্ষের লগতে আসামের যে ভাষা শহীদ সকল ছিল, সে কেননা বাংলা ভাষাতে হোক নাইবা অসমীয়া ভাষাতে হোক, যে সমস্ত শহীদ আছে সব শহীদ তাদেরকে আমরা শ্রদ্ধা করে দেওয়ার জন্য এখানে আমরা এসেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে অসম সাহিত্য সভার একটি বিশেষ দল শিলচরে রওনা দিয়েছিল, আর আজকে ওনারাও ভাষা শহীদ দিবসে অংশগ্রহণ করেছে। আমরা চাই যে ভাষা যাতে কোনোদিন কোনো ক্ষেত্রেই অন্তরে না হতে পারে, সেটা কেননা সাহিত্য হোক বা সংস্কৃতি হোক, আমাদের একটাই উদ্দেশ্য যে ভারতবর্ষের বা আসামের প্রতিটি ক্ষেত্রের সর্বাঙ্গীন উন্নতি, আর সেই সর্বাঙ্গীন উন্নতির জন্য ভাষা যাতে কোনোদিন কোনো অন্তরায় হতে না পারে, এটার জন্য আমরা সবসময় চেষ্টা করতে লাগে। ভাষা শহীদ স্মরণ সমিতি সুদীর্ঘ 20 বছর থেকে শিলচর তারাপুর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন শিলচর করার বিভিন্ন সময় বিভিন্নভাবে দাবি জানিয়ে চলেছে। তবুও টনক নড়ছে না কেন্দ্র বা রাজ্য সরকারের। অথচ ভারতীয় রেল বিভাগের রেল স্টেশনের নাম ধারাবাহিকভাবে বদল করা হচ্ছে। কোথাও এতে দীর্ঘ সময়ের সংগ্রাম করতে হয়নি কোনো জাতিকে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষুদিরাম বসু পুষা রেলওয়ে স্টেশন, বিহারের সমষ্টিপুর জেলার ওয়াইনি রেলওয়ে স্টেশনের নাম 3 বার পরিবর্তন হয়েছে। কিন্তু শিলচরের বাংলা ভাষা রক্ষার্থে সংগ্রাম ও শহীদত্বের ইতিহাসের প্রেক্ষিতে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন হয়ে ভাষা শহীদ রেল স্টেশন কেন হচ্ছে না বলে ভাষা শহীদ স্মরণ সমিতির 20 বছর পূর্তি উপলক্ষে প্রয়াত সুখেন্দু বিকাশ সোম স্মৃতি মঞ্চে উপস্থিত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ডাক্তার রাজীব কর, বাবুল হোর, কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সম্পাদক নিখিল পাল, প্রাক্তন পৌর কমিশনার মানিক দাস ও সাধন পুরকাইস্ত, বিপ্লব দেবনাথ, দেবাশিস পুরকাইস্ত,
গৌরা চক্রবর্তী, সব্যসাচী পুরখাইস্ত প্রমুখেরা নিজ নিজ বক্তব্যে তুলে ধরেন। এবছরও 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস উপলক্ষে বাংলা ভাষা শহীদদের আত্মবলিদানের ঐতিহ্যের ইতিহাসকে ছড়িয়ে দিতে বর্ণমালার রোদ্দুর পত্রিকাটি উন্মোচন হয় এবং উপস্থিত প্রত্যেকের মধ্যে তা উক্ত সমিতির পক্ষ থেকে বিলিয়ে দেওয়া হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা আমাদের জন্মগত অধিকার। আমরা ভাষা সংস্কৃতির পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর হতে হবে। নিজের মাতৃভাষাকে ভালোবাসি ও ভালোবাসতে শেখাতে হবে এবং অন্য ভাষাকেও শ্রদ্ধা করতে হবে, কেননা বাংলা ভাষা এক মধুর মিষ্টি ভাষা, মাতৃদুগ্ধসম ভাষা। আমাদের মাতৃভাষা কোনো বিকল্প হয় না। বাঙালির যে কোনো হিন্দু মুসলমান হয় না, বাঙালির একমাত্র পরিচয় সে বাংলাভাষী। 19শে মে আমাদের এটা আবেগ, বিশেষ করে বরাক উপত্যকার বাঙালিদের। আমরা আজকে যে 1961 সালে যে এই বাংলা ভাষা স্বীকৃতির জন্য যে 11 জনের আত্মবলিদান দিয়েছিলেন, সেই আত্মবলিদানের জন্য আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি পেয়েছিলাম। আজকে তাদের প্রতি আমরা আজকের দিনে এই মহান আত্মবলিদান যারা দিয়েছিলেন শহীদদের প্রতি আমরা নতমস্তকে ওনাকে শ্রদ্ধা জানাই, ওনাদেরকে স্মরণ করি। এটা একটা বরাক উপত্যকার আবেগ যে 19শে মে আমরা অপেক্ষায় থাকি যে আমাদের এই যে যাদের জন্য আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম, আজকে তাদের জন্য আজকে একটা দিন, সেই 19শে মেকে আমরা ওনাদের হয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি ওনাদেরকে, এবং গোটা বরাক উপত্যকায় একটা উৎসবময় পরিবেশ সৃষ্টি হয়। তাই আজকের দিনে আমি প্রত্যেক বাঙালিদের কাছে, বিশেষ করে বরাক উপত্যকার মানুষের কাছে অনুরোধ করব যে 19শে মে যেন আমাদের 365 দিন হয়। আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে যেভাবে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা যেন সবসময় সম্মান জানাতে পারি, আমরা যেন বাংলায় কথা বলি, আমরা যেন প্রত্যেকটা বরাক উপত্যকা প্রত্যেকটা সাইনবোর্ড যেন বাংলাতে হয়, আমরা যেন ভাষা শহীদ স্টেশন আমাদের অনেক দিনের দাবি, সেই দাবি যেন সরকার মেনে নেয়, সেই আবেদনটুকু সরকারের কাছে করব। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। तुम्हें भी फन चाहिए? मैंगो फ्रूटी फ्रेश एंड जूसी, टू मच फन। ফিরে এলাম বিরতির পর। আজকে বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে 19শে মে ভাষা শহীদ দিবস উদযাপনের জন্য সকাল 7টায় শিলচর রেল স্টেশনে শহীদ মিনারের পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তারপর শ্মশান কালীবাড়িতে 11 শহীদের বেদিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। দুপুর 2:30 আবার গান্ধীবাগ পার্কে 11 শহীদের অস্থিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে প্রতিজ্ঞা করেন যে বাংলা ভাষার রক্ষার জন্য যাদের প্রাণ বিসর্জন হয়েছে ওনাদের এই বলিদানকে আসাম সরকার যতদিন পর্যন্ত সরকারিভাবে শহীদ স্বীকৃতি না দেবেন ও ওনাদের প্রতি সম্মান জানিয়ে ভাষা শহীদ স্টেশন নামকরণ না করবেন ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন তারা। এটা আসামের প্রতিটি বাঙালির আত্মসম্মানের বিষয়, তাই এই লড়াই চলবে। এই লড়াইয়ে একদিন বাঙালি জিতবে আর বাংলা ভাষা বিরোধীরা পরাস্ত হবে। বিএনএস কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব বলেন, অসম সাহিত্য সভা যতই সেতুবন্ধনের নামে বরাকে এসে শ্রদ্ধাঞ্জলি দেখ, কিন্তু বরাকের বাইরে যেতেই সব ভুলে যাবেন তারা। এই সব দাবি হিমঘরে চলে যাবে। ওনাদের ইচ্ছা থাকলে একদিনই সেটা হতে পারে, অনেক আগেই, কারণ ওনারা অনেক ক্ষমতাশালী। কিন্তু বিভিন্ন টালবাহানায় হচ্ছে না, সেটাই আসল বিষয়। আর সেটা বিশ্বের প্রতিটি বাঙালি চিন্তা করে কারণটা বের করা উচিত। আর তার সঙ্গে আমরা আশা রাখছি আজকে যেভাবে আমাদের কাছাড়বাসী শিলচর শহরের সুনাগরিকগণ যেভাবে আমাদের এই ভাষা শহীদের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটা হয়তো অদূরে ভবিষ্যতে হয়তো স্বপ্নটা পূরণ হতে পারে। সবার মধ্যে যে ভাষা চেতনা সেটা আজও আছে, সেটা প্রমাণিত, এবং আগামী প্রজন্মকে আমরা সেই ভাষার চেতনা আমরা দিয়ে যেতে চাই। এটা একটা সুন্দর বার্তা এবং একটা আন্দোলন এবং একটা যুদ্ধ আমাদের ভাষাকে টিকিয়ে রাখার। হয়তো 19শে মে আমাদের জন্য একটা সবসময় থাকবে আসাম, কারণ আমাদের ভাষা আসামে বিভিন্নভাবে আঘাত পাচ্ছে, বিভিন্নভাবে
আমাদের ভাষাকে সরিয়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে সেটা চলতে থাকবে, সেটা কোনোদিনই শেষ হবে না আমার মনে হয়। এবং আমার শোনা মতে কী যেন বলে আসাম সাহিত্য সভা এসছেন, গুয়াহাটি থেকে একটা ডেলিগেশন টিম এসছে শিলচরে। তো ওনারা বলছেন ভাষা শহীদ স্টেশন দরকার। তো বলছেন ঠিক আছে, দেখা যাক কী হয়। বলে তো গেছে এরকম অনেক রাজনৈতিক দল, অনেক বড় বড় নেতা, আমাদের প্রাক্তন এমপি গোবিন্দ পুরকায়স্থবাবু থেকে বর্তমান যে এমপি আছেন পরিমল চক্রবর্তী, সবারই একই কথা, রানারের থেকে সন্তোষ মন্দের থেকে আরও কত কি, ঠিক আছে, সবারই একই কথা যে হতে লাগে, কিন্তু হচ্ছে না কেন সেটা কেউ বলে না, ঠিক আছে। তো সেটার পিছনের রহস্য যে আছে আপনারা নিজেরা বুঝে নিন, কারণ এগুলো আপনারা বুঝতে সমর্থবান আমি জানি। কারণ সবাই মুখে বলে হ্যাঁ হতে লাগে, কিন্তু হবে না কিছুই, ঠিক আছে। তো ওনারা যে কী বলে সেতু বন্ধন নাকি বার্তা নিয়ে আসছে, তো দেখা যাক সেতু বন্ধন কতটুকু থাকে, ওনাদের প্রতিশ্রুতি বা ওনারা যে সমর্থন জানিয়েছেন সেটার কোনো মূল্য আছে কিনা না, ওনাদের বিষয়ে তো ওনারা অসম সাহিত্য সভার আমি যা মনে করি ওনারা তো বিশালভাবে মানে আসামে ওনাদের বর্চস্ব, মানে ওনাদের আধিপত্য আছে। তো এই বিষয়ে দেখি কতটুকু কী করে, না হলে আমরা আছি, আমরা তো আমাদের যুদ্ধ চালিয়ে যাবো। ওনারা বলবেন আর তেনারা বলবেন আর নেতারা বলবেন, এসবে আমরা অপেক্ষা রাখি না, আমরা নিজেরা থেকে আমরা নিজেদের পথ বেছে নেব এবং আন্দোলনের মাধ্যমেই সেটা হবে, এটা আমার বিশ্বাস। আর এটা হবেও, কারণ আন্দোলন তো চলছে দীর্ঘ অনেক বছর থেকে। জ্বালামুখী ভাষণ দিয়ে চা বাগানের ভাই বোনদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করলেন সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার রাজ্যিক সভাপতি রাজন হোড়ো। রবিবার কাছাড় জেলার জালালপুর গুমরা চা বাগানে বিকেলে সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে চা বাগানের ভাই বোনদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার রাজ্যিক সভাপতি রাজেন হোড় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে চা বাগান এলাকার দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরেন। আশা করেন আসাম সরকার চা বাগান এলাকার প্রতি সুদৃষ্টিতে দেখবেন এবং সমস্যার সমাধান অতি সত্বর করবেন। আজি আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্টত বৰাকভিলিত আহিছোঁ। সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা মই প্ৰথমবাৰ দায়িত্ব লোৱাৰ লগে লগে শিলচৰত আহি পাইছোঁ। শিলচৰৰ জিলা সমিতিৰ লগত কথা পাতি আমাৰ সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাৰ যি জিলা কমিটি আছে আৰু বৰাকভিলিৰ বাগিচাবিলাকৰ যি সমস্যা গ্ৰেজুৱেটি PF আৰু আমাৰ যিবিলাক বাগানত থকা মা দেউতাসকলক যেনেকৈ ধৰণৰ মালিক পক্ষই ব্যৱহাৰ কৰি আছে, এইটো আমি তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। কাৰণ ইয়াত গ্ৰেজুৱেটি বা PF টকা বিচাৰিলে ঘৰ খালী কৰ বুলি যিটো শব্দ ওলাইছে, এইটো অসম চৰকাৰক আমি আহ্বান কৰিছোঁ সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা। কাৰণ অসমৰ আদিবাসীসকলক চাহ বাগানত থকা আদিবাসীসকলক মাটি পাট্টা দিব লাগে বুলি আমি যি আন্দোলন, এই আন্দোলনটো বৰাকভিলিত হয়তো আজিলৈকে এইটো লাগু হোৱা নাই। আৰু মেনেজমেণ্টৰ যি দাদাগিৰি বা ধমকি এইটো বন্ধ কৰক। অসম চৰকাৰ আৰু লেবাৰ মিনিষ্টাৰক আমি আহ্বান কৰিম যে বৰাকভিলিৰ যি অত্যাচাৰ চলিছে সেইটো অতি শীঘ্ৰে বন্ধ হওক, আৰু যিবিলাক বাগানত PF গ্ৰেজুৱেটি দিয়া নাই এইটো অতি শীঘ্ৰে দিব লাগে। অন্যথা সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থাই বৰাকভিলিৰ পৰা আন্দোলন আৰম্ভ কৰিম আৰু এই আন্দোলনটো গোটাই অসম আমি আন্দোলন কৰিবৰ কাৰণে বাধ্য হ'ম। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর অম্বিকাপট্টি স্থিত ঐতিহ্যবাহী বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে 64তম 19শে মে বাংলা ভাষা রক্ষার্থে আত্মবলিদানকারী 11 জন বাংলা ভাষা শহীদদের স্মরণে অম্বিকাপট্টিতে থাকা শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন উক্ত ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা লেখক ও নেতাজি গবেষক নিহার রঞ্জন পাল, সভাপতি সিদ্ধার্থ বণিক, সম্পাদক মনোতোষ পাল, কোষাধ্যক্ষ বীরেন্দ্র জৈন, সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায় বর্মন, কার্যকরী সদস্য সুজিত দেব, বিকাশ দেব, বিপ্লব দেব, সোমা দেব, ময়ূর গুপ্ত, রূপালী দাস, অভিষেক দেব, বিতিকা দেব প্রমুখ। নিহার রঞ্জন পাল বলেন, 19শে মে বাংলা ভাষার জন্য রক্তদানের ঘটনাটি বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাসে একটি উপেক্ষিত এবং বিস্মৃত অধ্যায়। বাংলা ভাষার জন্য মাতৃভাষার সম্মান রক্ষার্থে বাঙালিরা জীবনে আপোষ করতে শিখেনি, প্রয়োজনে নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেনি। বাংলা ভাষা আন্দোলন তার জলজন্ত প্রমাণ। আজও আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের মানুষ 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস পালন করে। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব অম্বিকাপট্টি প্রতি বছরের মতো
এবার আপনারা জানেন অমর 19-এর 64 বছর পূর্তি। আমরা ক্লাবের আমাদের স্থায়ী শহীদ বেদি থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আমরা মিছিল করে শিলচর শ্মশানে এই শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালাম। এখন আমরা ফিরে যাব। এবছর 19-এ বিশেষভাবে এবছর 19শে মে আমাদের কাছে বিশেষ অর্থবহ, কেননা 19-এর উপত্যকায় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অসম সাহিত্য সভার সভাপতি, প্রধান সম্পাদক, উপসভাপতি এবং বাংলা সাহিত্য সভা যৌথভাবে এসেছেন 19-এর ভূমিতে শ্রদ্ধা জানাতে, শহীদদের শ্রদ্ধা জানাতে, এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন লিখিতভাবে সরকারের কাছে তারা আমাদের দাবি তুলে ধরবেন, যাতে শহীদের সরকারি স্বীকৃতি এবং ভাষা শহীদ স্টেশনকে সরকারিভাবে মান্যতা দেওয়া হয়। আমরা এই জন্য আশায় আছি। আমরা চাই 19-এর শহীদেরা সমস্ত ভাষা শহীদদের সঙ্গে স্বীকৃতি পান এবং ভাষা শহীদ স্টেশন আমার জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আজ 19শে মে ভাষা শহীদ দিবস। 64 বছর পূর্তিতে বরাক জুড়ে দিনটি সাড়ম্বরে পালিত। শহীদ দিবস উপলক্ষে শিলচরে দিনভর দেখা গেল বিভিন্ন অনুষ্ঠান। শিলচর শ্মশানঘাট, রেল স্টেশন ও গান্ধীবাগে শহীদ তর্পণ করলেন অগণিত মানুষ। লামডিংয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত। রেল শহর লামডিংয়ের বিভিন্ন প্রান্তে শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল নানা অনুষ্ঠান। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।